মাঠ থেকে এক গৃহস্থের 3টি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন নেতাজি নগর কুমারী আশ্রম পাড়া এলাকায়। জানা গেছে এই এলাকার সুভাষ দেবনাথ গরু প্রতিপালন করে জীবিকা নির্বাহ করে। সোমবার সুভাষ দেবনাথ তার 3টি গরুকে মাঠে চড়াতে দিয়ে আসে, কিন্তু বিকালে বাড়িতে আনতে গেলে দেখতে পায় মাঠে গরুগুলি নেই। পরে আশপাশ থেকে বহু খোঁজাখুঁজি করেও গরুগুলির কোনো হদিশ পাওয়া যায়নি। গরুগুলির বাজার মূল্য আনুমানিক 1.5 লক্ষাধিক টাকা হবে বলেই জানা গেছে। পরে মঙ্গলবার সন্ধ্যায় গরুর মালিক বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ জানায়। সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গরুগুলি ফিরে পাওয়ার জন্য আবেদন জানায় সুভাষ দেবনাথের স্ত্রী। কালকে বিকেল 4টার সময় গরুটি মাঠে দিয়েছিলাম। মাঠের থেকে গরুটি কবরকলা স্কুলের ব্রিজটার উপরে উঠছে। একজনে খবর কইছে, দৌড়িয়া গেলাম, গিয়া সেটা দুনিয়াটা খুঁজলাম, সারা রাত্র খুঁজলাম, 4টা থেকে 11টা অবধি, আবার সকাল ভোর 5টা থেকে আবার বিকাল 4টে অবধি খুঁজছি। থানার মধ্যে ডায়েরিও করছি, কইছে তারা যান খুঁজা দেখেন, আমরাও দেখুন। কালকা রাত্রেও পাইলাম না, আজকে সারাদিনও গরুটি পাইলাম না। কয়টা গরু? গরু 3টা। কোন দিছিলেন গরুটি? গরুটি দিয়েছিলাম কুমারী আশ্রমের এদিকে মাঠটা। একটাও নাই? একটাও নাই, 3টা থেকে। গরুর দড়ি টড়ি কি লয়ে গেছে কাছো? দড়িটা সহ গরু আছে গলা। একটা গরুর দড়ির গলা দড়িটা কাটা, 2 হাত দড়ি কইছে একজনে আছে লগে, আরেকটা গরুর দড়ি বড়ই লগে খুঁটারও আছে। আপনার কি মনে হয় কি চুরি হয়েছে না? আমার তো দৃঢ় বিশ্বাস যে চুরি হওয়ার তো কথা নাই, দিকে তো কোনো সময় চুরি টুরি হয়েছে না। কারণ আমার গরুটি যেহেতু পাইছি না, অনেক চুরি হইতেও পারে। অনেক যদি না হইয়া চুরি না হইয়া যদি কেউ আটকে রাখে, যদি কেউ সবান ব্যক্তি, যদি সহৃদয় ব্যক্তি যদি আমার গরুটি দেয় ফিরাইয়া তোলে, আমি খুশি হবো আর কি। আপনার সংসার কিভাবে চলে? আমরা সংসার তো চলে যে গরু দিয়েই মনে করেন মোটামুটি অর্ধেক আমার হইয়া যায়। দুধ টুধ বিক্রি করি, নিজে ঘরে অরিজিনাল দুধ বাচ্চা আছে, মনে করলাম নিজেও খাইলাম, বিক্রিও করলাম। গরুর একটা বিক্রি করলে একটা বড় একটা কিছু দেনা দিতাম পারলাম। যে বাড়ির মালিকের নাম কি? সুভাষ দেবনাথ। কোন জায়গা? নেতাজি নগর কুমারী আশ্রম পাড়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।